বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল কোরআন ইনস্টিটিউট থেকে আমাদের মডিউল 1 লেসন 36-এ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে লাজিম এবং মুতাআদ্দি ক্রিয়া। আরবি ভাষায় মাফুল বা কর্মের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই রকমের ক্রিয়া রয়েছে। একটির নাম হলো লাজিম ক্রিয়া আর একটি মুতাআদ্দি ক্রিয়া। লাজিম ক্রিয়াকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয় ইংরেজিতে। বাংলায় মাফুল অযোগ্য ক্রিয়া, মাফুলের যোগ্য নয়, মানে তার মাফুল থাকবে না। লাজিম ক্রিয়ায় মাফুল থাকবে না। দ্বিতীয়টি হলো মুতাআদ্দি ক্রিয়া, যাকে ইংরেজিতে ট্রানজিটিভ ভার্ব বলা হয় এবং বাংলায় মাফুল যোগ্য ক্রিয়া, অর্থাৎ মাফুলের যোগ্য ক্রিয়া, অর্থাৎ মুতাআদ্দি ক্রিয়ায় মাফুল থাকবে। আশা করি বুঝতে পেরেছেন এই দুটির মধ্যে পার্থক্য। এখন আমরা বিস্তারিত জানি। ফেলে লাজিম অর্থাৎ অকর্মক ক্রিয়া, যে ক্রিয়া থেকে মাফুল গঠিত হয় না তাকে ফেলুন লাজিমুন বলা হয়। যেমন দাহাবাল ওয়ালাদু, ছেলেটি গেল। গেল ক্রিয়ার পরে কোনো অবজেক্ট না বসিয়ে বাক্যটি পূর্ণ হয়েছে, সুতরাং গেল ক্রিয়াটি অকর্মক বা লাজিম। ফেলে মুতাআদ্দি কর্মক ক্রিয়া, যে ক্রিয়া থেকে মাফুল গঠিত হতে পারে তাকে ফেলুন মুতাআদ্দি বলা হয়। যেমন কতালা দাউদু, কতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করলো। জালুত উল্লেখ না করলে অর্থ অসম্পূর্ণ থেকে যাবে, সুতরাং হত্যা করল ক্রিয়াটি সকর্মক বা মুতাআদ্দি। কোনো লাজিম ক্রিয়া অর্থাৎ অকর্মক ক্রিয়া বা মুতাআদ্দি ক্রিয়া, তার মানে সকর্মক ক্রিয়া শনাক্ত করতে আপনি প্রশ্ন করুন, আমি কি ফেল ক্রিয়ার শেষে কেউ বা কিছু যোগ করতে পারি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে ফেলটি হবে মুতাআদ্দি সকর্মক ক্রিয়া। আর যদি উত্তর হয় না, তাহলে তা হবে লাজিম ক্রিয়া অর্থাৎ অকর্মক ক্রিয়া। আমরা কিছু উদাহরণ দেখব। কারা আ, তিনি পড়েছেন। এখানে তিনি পড়েছেনের সাথে আমরা কি কেউ বা কিছু যোগ করতে পারি? যেমন তিনি কিছু পড়েছেন, যদি যোগ করতে পারি তাহলে এটা হয়ে যাবে মুতাআদ্দি বা সকর্মক ক্রিয়া। তাহলে কারা আ, তিনি পড়েছেন, তিনি কিছু পড়েছেন। সাজাদা, তিনি সেজদা করেছেন। এই কাজটির অর্থ বোঝাচ্ছে তিনি নিজে নিজে করেছেন, এখানে কর্মের কোনো ভূমিকা নেই, অতএব এটা লাজিম ক্রিয়া। এরপরে নাসারা, তিনি সাহায্য করেছেন, তিনি কাউকে সাহায্য করেছেন। এই কাউকে হচ্ছে কর্ম বা মাফুল। এই বাক্যে কেউ যোগ করতে পারি, অতএব এই ক্রিয়াটি হবে মুতাআদ্দি ক্রিয়া। কাতাবা, তিনি লিখেছেন, তিনি কিছু লিখেছেন। এই কিছু আমরা বাক্যে যোগ করতে পারি, অতএব এই ক্রিয়া হবে মুতাআদ্দি ক্রিয়া। জালাসা, তিনি বসেছেন, তিনি নিজে নিজে একটি কাজ করেছেন। এতে কর্মের কোনো প্রয়োজন নেই, অতএব এটা লাজিম ক্রিয়া। লাজিম এবং মুতাআদ্দি ক্রিয়ার মধ্যে পার্থক্যের সারাংশ। লাজিম ক্রিয়া এমন ক্রিয়া যা সম্পন্ন করতে কোনো বস্তু বা মাফুলে বিহির প্রয়োজন হয় না। মুতাআদ্দি ক্রিয়া এমন ক্রিয়া যা সম্পন্ন করতে কর্তাসহ একটি বস্তু বা মাফুলে বিহির প্রয়োজন হয়। ফেলে লাজিমের ভেতরে আছে ফেল এবং ফাইল, কর্তা। ফেল মুতাআদ্দির মধ্যে আছে ফেল এবং ফাইল এবং মাফুলে বিহি। ফেলুন প্লাস ফাইলুন ইকুয়াল টু ফেলুন লাজিম। ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন ইকুয়াল টু ফেলুন মুতাআদ্দি। লাজিম ক্রিয়ায় আমরা কারো বা কোনো কিছু যোগ করতে পারি না। মুতাআদ্দি ক্রিয়ায় আমরা কারো বা কোনো কিছু যোগ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।
তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।